আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সালাম আছি আপনার সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস ভিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জাস্ট গ্যালারির ফটো তারপরে ভিডিও এগুলো ব্যাকআপ রাখবেন। সো অনেকের আছে ফোনটা হারিয়ে যায়, অনেকের ফোনটা চুরি হয়ে যায়, অথবা আপনার ফোন রেজিস্ট্রি মেরে দেন। অনেক সময় আছে অনেকটা প্রবলেমের কারণে সো পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার ফোনটা ফ্ল্যাশ মারতে হবে, ফ্ল্যাশ মেরে দেন। সেক্ষেত্রে আপনার গ্যালারিতে অনেক ফটো ছিল, অনেক ভিডিও ছিল, সেগুলো অনেক প্রয়োজনের সময় কিন্তু হারিয়ে ফেলতে হয়। সো আজকের এই সেটিংটা যদি চালু করে রাখেন, এই কাজটুকু যদি আপনি করে রাখেন, অবশ্যই অবশ্যই আপনার ফোনটা যদি আপনি ফ্ল্যাশও মারেন অথবা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফটো ভিডিও গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। সো এটা কেমনে আনবেন সেটাই আজকে দেখাবো। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে দেন। আর ভিডিওটা দেখে আমি আশা করি আপনাদের উপকার হবে, তার কারণে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ একটু সাপোর্ট করেন। ওকে, প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গ্যালারিতে আপনারা খুঁজবেন যে আপনাদের ফটোস, গুগল ফটোসটা খুঁজে নেবেন। সো এখানে আসার পরে দেখেন এখানে যে ফটো, এইটা খুঁজে নেবেন। সো কিন্তু এটা কিন্তু গুগল ফটো। সো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে আর সো এখানে আসার পরে এখানে আপনাদের সব কিছু A to Z দেখতে পারবেন। আপনাদের গ্যালারিতে যা যা আছে সব A to Z এখানে দেখতে পারবেন। সো এখানে আসার পরে উপরে দেখবেন যে আপনাদের ইটা দেওয়া আছে, আপনার জিমেল প্রোফাইলটা দেওয়া আছে। সো এখানে প্রোফাইলটা দেওয়া না থাকলে এখানে ক্লিক করে আপনার প্রোফাইলটা সেট করে নেবেন। সো প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। সো এখানে আসবেন, ফটো সেটিং লেখা আছে। সো ফটো সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। ফটো সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে সো এখানে ব্যাকআপ নামে অপশন আছে। সো ব্যাকআপটা অন করে দিবেন। সো ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অন নামে অপশন আছে। সো অন করে দিবেন। ওকে, ব্যাকআপটা অন করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনাদের এখানে জিমেলটা শো করবে, যে জিমেলটা আপনি অ্যাক্সেস দিয়েছেন। সো এখানে আসার পরে এখানে দেখেন ব্যাকআপ কোয়ালিটি। সো ব্যাকআপ কোয়ালিটির উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে স্টোরেজ সেভ অথবা এখানে অরিজিনাল কোয়ালিটি আছে, অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তারপরে স্টোরেজ সেভ এখানে ক্লিক করে আপনার যেটা রেজুলেশনটা কম বেশি, মানে স্টোরেজে যতটা হবে সেইরকম চান না, না অরিজিনাল কোয়ালিটিটা চান, সো এটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনাদের মন মতো। সো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইল ডাটা ইউজের উপর ক্লিক করে দেবেন। মোবাইল ডাটা ইউজের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশনটা সিলেক্ট করবেন, এখানে আনলিমিটেডটা সিলেক্ট করে দিবেন। আনলিমিটেড উপর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ব্যাকআপ উইথ ভিডিও ওভার ডাটা, তারপর ব্যাকআপ উইথ রিমাইনিং। সো এগুলা সব জাস্ট চালু করে দিবেন, এবং এখানে কিন্তু আনলিমিটেডটা অবশ্যই কিন্তু চালু করতে হবে। সো আনলিমিটেড চালু না করলে আপনি ব্যাকআপটা নিতে পারবেন না। সো এখানে আসার পরে ব্যাকআপ ড্রাইভ ফোল্ডার, সো ব্যাকআপ ড্রাইভ ফোল্ডারের উপর ক্লিক করবেন। ব্যাকআপ ড্রাইভ ফোল্ডারের উপর ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সব A to Z দেখতে পাবেন, এবং এখানে কোন কোন ফোল্ডারগুলো আপনি ব্যাকআপ রাখতে চান সেটা দেখবেন। সো আমি দেখাচ্ছি স্ক্রিনশটটা আমি ব্যাকআপ রাখতে চাই, কারণ আমার প্রয়োজন স্ক্রিনশটের, সব কিছু আমার প্রয়োজন পড়ে। সো স্ক্রিনশটটা অথবা স্ক্রিনশট আপনারা চাইলে ডাউনলোডটাও ব্যাকআপ রাখতে পারেন, ডাউনলোড কী কী দিতেছেন, তারপরে ফটোস, তারপরে পিকআর্ট যেগুলো আপনাদের আছে সব A to Z ব্যাকআপ কিন্তু রাখতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ, তারপর ইমেজ আছে, সো পিকচার আছে। পিকচার দিলে আপনাদের গ্যালারিতে ক্যামেরায় যতগুলো ফটো তুলেন সেগুলো কিন্তু ব্যাকআপ হবে। সো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো জাস্ট এখানে কি করবেন, ব্যাকআপটা সিলেক্ট করে নেবেন, অথবা অল সিলেক্ট করেও আপনারা দিতে পারেন। সেখানে সবগুলো কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। কোনো আমার দিতেছি না, আমি একটা দিয়ে দেখাচ্ছি। সো এখন এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে স্ক্রিনশট দেখাচ্ছে। সো এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। এখানে যদি এখানে আপনাদের জিমেলটা সিলেক্ট না থাকে, তাহলে ম্যানেজ স্টোরের উপর ক্লিক করে লোড নেবেন। লোড নেওয়ার পরে এখান থেকে আপনারা স্টোরেজটা জিমেলটা চেঞ্জ করে নেবেন। উপরে জিমেলের উপর ক্লিক করে জিমেলটা চেঞ্জ করে নেবেন। সো এখানে কিন্তু ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে ব্যাক দিব, দেওয়ার পরে উপরে যাব, যাওয়ার পরে এখানে দেখেন ওখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখেন আপলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। আমি যে স্ক্রিনশটটা শুধু
আমি কি করছিলাম, স্ক্রিনশটটা ব্যাকআপ নিব। সো ব্যাকআপ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। সো এইভাবে ব্যাকআপটা দিয়ে রাখবেন, দেখবেন যে পরবর্তীতে যখন আপনার ফোনটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তখন যদি আপনি এই জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা আপনার কাছে রাখতে পারেন, মানে এই জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন থাকতে হবে, মানে মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে জিমেলটা লগ ইন করে আপনারা জাস্ট হোপ এ টু জেড এই গুগল ফটোসে চলে আসবেন। আসার পরে এই জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখেন ব্যাকআপের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার স্ক্রিনশট সব কিছু এখানে ব্যাকআপ হিসেবে চলে আসছে। ওকে, আর কিছু প্রয়োজন নেই, এইটুকু করে রাখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।